হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে কাজ করার পাশাপাশি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা আছে, লো প্রফেশনাল যে ভিসাটা আছে, এই ভিসাটা কিন্তু খুলে দিছে। এই ভিসাটা কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। আগে কিন্তু দীর্ঘদিন যাবত এই ভিসাটা বন্ধ ছিল। এখন থেকে কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে, আবুধাবিতে, রাসেল খেমাতে, শারজা সিটিতে, এসব সিটিতে কিন্তু আপনারা লো ক্যাটাগরি ভিসা নিয়ে কিন্তু আসতে পারবেন, লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে। সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটা নিয়ে আসছি। কাজের পাশাপাশি আমি কিন্তু দীর্ঘদিন যাবত এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি, কাজে ব্যস্ত থাকার কারণে। এখনও দেখতে পাচ্ছেন কাজ করতেছি, অনেক কাজের চাপ থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এই বিষয়টা আপনাদের জানা দরকার ছিল যে দুবাই লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসা কিন্তু এখন থেকে আসা যাচ্ছে। আপনারা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন লেবার ক্যাটাগরি ভিসা, লো প্রফেশনাল ভিসা। তবে ভিসাটা বের হইতে একটু সময় লাগতে পারে, তবে কিন্তু বর্তমানে ভিসাটা বের হইতেছে। আপনারা অ্যাপ্লাই করতে পারেন এজেন্টের মাধ্যমে, ভালো এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের ভিসাটা কিন্তু হয়ে যাবে। অনেকেই হয়তো নিউজে দেখছেন যে আমিও অনেকেই নিউজ করতেছে সংযুক্ত আরব আমিরাত থেকে যে লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ আছে, আবার অনেকে বলতেছে যে না, চালু আছে আর আপনারা আসতে পারবেন। তো আজকের এই ভিডিওটা থেকে আপনারা একটি সঠিক নিউজ পাবেন আশা করছি। লেবারকে আমি দীর্ঘদিন যাবতই সংযুক্ত আরব আমিরাতে আছি, এখন বর্তমানে ডিআইপি এরিয়ার ভিতরে আছি, ডিআইপির ভিতরে কাজে আসছি। এখানে অনেক বাঙালিদের সাথে কথা হয়েছে। ডিআইপি, জাবেল আলী, এইসব এরিয়াতে কিন্তু বাংলাদেশিরা বেশি আছে। দুবাই সিটির ভিতরে, দুবাই সিটির যে জাবেল আলী এরিয়া, ডিআইপি এরিয়া, ডিআইপি 1, ডিআইপি 2, জাবেল আলী এরিয়া, জাবেল আলী 1, জাবেল আলী, এসব এমন কিন্তু বিভিন্ন এরিয়া আছে। এসব এরিয়ার ভিতরে কিন্তু বাংলাদেশি প্রচুর আছে, আর এসব এরিয়াতে কিন্তু বাংলাদেশিরা বেশি আসতেছে, এখনও বর্তমানে কিন্তু আসতেছে। বাংলাদেশের সাথে কিন্তু আমার কথা হয়েছে যে লেবার ক্যাটাগরি ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু আসতে পারেন লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে। হাই প্রফেশনাল ভিসা নিয়ে, ভিজিট ভিসা নিয়েও চাইলে আসতে পারেন। ভিজিট ভিসা এসেও কিন্তু আপনারা পার্টনার ভিসা চাইলে করতে পারবেন, ফ্রি ভিসা আছে। তারপরে আপনারা কোম্পানিতেও কিন্তু ভিসা লাগাতে পারবেন। এখন বর্তমান সময় কিন্তু এই সমস্ত ভিসা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো ভিউয়ার্স, চ্যানেলটা এখনও যাদের সাবস্ক্রাইব করা হয়নি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে, কোনো বিষয়ে যদি জানতে চান, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরি ভিসার উপরে কিন্তু সবচেয়ে বেশি আপডেট এসে থাকে বাংলাদেশিদের জন্য, বিশেষ করে দুবাই সিটির ভিতরে। আমি এখন বলতেছি যে ভিসা বন্ধ আছে, ভিসা চালু আছে, এখনও কিন্তু ভিসাটা চালু আছে। অনেকেই হয়তো নিউজে দিছে যে ভিসাটা বন্ধ আছে, আবার অনেকেই বলতেছে যে ভিসা চালু আছে। যখন তখন কিন্তু এই ভিসাটা আবার বন্ধ হয়ে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু কখনো চালু হয়, আবার কখনো কিন্তু বন্ধ হয়ে যায়। পুরোপুরিভাবে কিন্তু উন্মুক্ত হয়নি। 2008 সালের দিকে কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত ছিল। 2007 সাল, 8 সাল, 2008 সালের পর থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে। সরাসরি গভর্নমেন্ট যে লোক নিত দেশে, একটি দেশে যে গভর্নমেন্ট লোক নেয় একটি দেশ অন্য দেশ থেকে, এইভাবে কিন্তু ভিসাটা বন্ধ হয়ে গেছে। তাছাড়া যারা এমপ্লয়ার শুধু আছে, বিভিন্ন কোম্পানি যারা খোলে দুবাই এসে, তারা কিন্তু লোক নিয়ে আসতে পারে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে, আরও বিভিন্ন দেশ থেকে। এইভাবে কিন্তু বর্তমানে আসা যাচ্ছে, ভিসাটা কিন্তু চালু আছে। আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন লেবার ক্যাটাগরি ভিসার উপরে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করি না, কাজ ব্যস্ত থাকার কারণে। দেখতে পাচ্ছেন প্রচুর কাজের চাপ শুরু হয়ে গেছে আমাদের কোম্পানিতে, প্রচুর কাজের চাপ থাকে আর প্রচুর কাজ করতে হয়। সেই কারণে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারিনি। কাজের পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিডিওটা করতেছি, তাছাড়া কিন্তু সময় পাওয়া যায় না ভিডিও করার। সেই কারণে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার এই চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্য আরেকজনের উপকারে আসে এই বিষয়টা। তো বেশ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।